আমরা আজকে চলে গেছিলাম সোজা ঝিনাইদহ জোহান পার্কে। ঝিনাইদহ জোহান পার্ক এমন কেউ নাই যে চিনে না। আমরা সেখানে যে কি করলাম, কতটা মজা করলাম আর কি বিপদের সম্মুখীন হলাম সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দিস ইজ মি ফ্রম আস্থা বাই রুনাস অ্যানাদার্স ব্লগ। আজকে আমরা চলে গেছিলাম ঝিনাইদহ ড্রিম ভ্যালি পার্ক, যেটা কিনা সবার পরিচিত। শুধু ঝিনাইদহ না, বাকি 64 জেলা আমার মনে হয় আমাদের ড্রিম ভ্যালি পার্ক সম্পর্কে তাদের জানা আছে। ঝিনাইদহের এই পার্কটি এত পরিমাণ সুপরিচিত হয়ে গেছে যে সবার মুখে মুখে এই পার্কের নাম। আমার বাসায় খুলনা থেকে মেহমান আসছিল, আমার ফুফাতো বোন আসছিল। তার ইচ্ছা ছিল সেই এই জোহান পার্কে ঘুরতে যাবে। তো যা ভাবা তাই কাজ, ঝটপট বের হয়ে গেলাম তাকে নিয়ে জোহান পার্কে। তো জোহান পার্কের থেকে টিকিট কেটে সোজা চলে আসলাম আমরা ওয়াটার কিংডমে। কারণ আমরা বাসা থেকেই প্ল্যান করে আসছিলাম যে আমরা প্রথমে ঢুকে ওয়াটার কিংডমে ঢুকবো। ওয়াটার কিংডম থেকে গোসল টোসল করে তারপর আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখবো। তো এরপর আমার বোন চলে গেল টিকিট কাটতে, আর এদিকে আমি ওয়াটার কিংডমের সামনে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেলকি মারতেছিলাম। ভেলকি মানে বুঝেন তো, ভণ্ডামি করতেছিলাম। ওয়াটার কিংডম থেকে সরাসরি চলে গেলাম আমরা ভিতরে ঢুকে আমি পন্ডের ভিতর নেমে গেছি। কারণ সেই কত ছোটবেলায় পুকুরে গোসল করতাম, আর এখন ভাবা যায় পুকুরে গোসল করার মজাই আলাদা। মামি, এটা তো পুকুর না, সুইমিং পুল। আরে হলো যা বাংলা তাই ইংরেজি। তোমার চশমা না সুইমিং পুলের ভিতরে হারিয়ে গেছিল? হারিয়ে আর কোথায় যাবে, খুঁজে তো পাবোই। তো এরপর আমি গোসল করতে যেয়ে আমি আবার একটু নাচানাচি করতেছিলাম পুকুরের মধ্যে। আরে পুকুর না, সুইমিং পুল। আচ্ছা হইলো সুইমিং পুল, যাই হোক। এরপর আমরা 2 মাস যে অনেক মজা করতেছিলাম এই স্লিপারে। আর এই স্লিপারটা হচ্ছে এই পার্কের সবচেয়ে বড় স্লিপার, যেটা কিনা নামতে গেলে অনেক ভয় লাগে। আর লোকজন সব এত দুষ্টু যে প্রথমে আমাকে দিয়েই সবগুলো টেস্ট করাইছে। আমার কিন্তু এই স্লিপারের নামতে প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড ভয় লাগছে। এরপর দেখবেন আসল মজার কাহিনী। এরপর চলে আসলাম রোল করার যে স্লিপারটা থাকে ওইটাতে। অনেক ইচ্ছা হচ্ছিল ঢুকবো, বাট পরে ইচ্ছা হলো না, ঢুকবো না, কারণ প্রচন্ড ভয় করতেছিল। কারণ এই সরু দেখে আমার অবস্থা খুবই খারাপ, আমি প্রচন্ড ভয় পাইছি। এরপর দেখুন বাকিটা ইতিহাস হয়ে গেল। ধাক্কা দিও না। এরপর আমি তো একা কোনোভাবেই যাব না। তো এরপরে ভাবলাম যে না, 3জনে মিলে যাব, যা হওয়ার হবে। এই চিন্তা করে আমি একা যাইনি, 3জনে মিলেই চলে গেছি। এরপর আল্লাহ বিলে করতে করতে আমরা চলে আসলাম সেই সরু পথ দিয়ে পন্ডের ভিতরে। এই স্লিপারে ওঠার মজাটাই ছিল ভিন্ন। তবে এই 3জনেরই গোসল করতে যে অবস্থা খুবই খারাপ।